হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হাজির হয়েছি বেগুনের বা এগ প্ল্যান্টের দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। ক্রিসপি ফ্রায়েড এগ প্ল্যান্ট। বৃষ্টির দিনে সন্ধেবেলা চায়ের আসরটা জাস্ট জমে যাবে। তবে বানানোটা খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করি। এখানে 500 গ্রাম এরকম ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি, তবে সবগুলো এক সাইজের হয়নি, দুটো একটু বড় আছে, বোটাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। যে দুটো বড় সাইজ একটু, সেই দুটোকে এরকম মাঝখান দিয়ে ঠিক দুভাগে ভাগ করে নিচ্ছি, বোটাটা সহ। বোটা কিন্তু কেটে ফেলা যাবে না। এই দুটো একটু বড় সাইজের, দুটোকে মাঝখান দিয়ে কেটে নিলাম। এবার যে অর্ধেক ভাগ তৈরি হলো সেই ভাগটাকে আবার এইভাবে সরু সরু করে স্লাইস করে করে কেটে নিচ্ছি। দেখুন এখানে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে কাটতে হবে, যাতে এটা দেখতে একটা ফুল বা পাখার মতো হয়। এইরকম একই রকমভাবে গোটা বেগুনগুলোকেও কেটে নেব। এগুলোকে আর অর্ধেক করব না, কারণ এগুলো একটু ছোট সাইজের। সেই জন্যে প্রথমে এরকমভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, তারপরে আবার এরকম সরু সরু স্লাইস করে নিচ্ছি। দেখুন আপনারা কাজটা বটি দিয়েও করতে পারেন। দেখুন এরকম ফুলের মতো বা পাখার মতো দেখতে লাগবে। এবার এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সবগুলোকে ধুয়ে নেওয়ার পর একটা কিচেন টিস্যু দিয়ে একদম শুকনো করে মুছে নেব। যত শুকনো করে মোছা হবে ততই কিন্তু কোটিংটা ভালো হবে যখন বেগুনগুলোকে কোট করা হবে। তো সেই জন্য একদম শুকনো করে মুছে নিচ্ছি। এইভাবে সবগুলোকে মুছে নেওয়ার পর এর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটার সঙ্গে বেগুনগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে 10 মিনিট এগুলোকে এইভাবেই রেখে দেব। এর থেকে কিছুটা জল বেরোবে, সেই জলগুলো কিন্তু আমাদের পরে মুছে ফেলতে হবে। লবণ দেওয়ার ফলে বেগুনগুলো একটু সফট হয়ে যাবে। এর মাঝে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম ময়দা। তার সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালোভাবে মিক্স করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম বেসন। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/3 টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার হাফ টিস্পুন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প রুম টেম্পারেচারের জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাতে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাছাড়া লাম্পসও হয়ে যেতে পারে। সেই জন্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সি দেখুন এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে 10 মিনিট পর বেগুনগুলো থেকে দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে। এগুলোকেও টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিলাম। আবার একদম শুকনো করে নিচ্ছি উল্টে পাল্টে সব দিকটা, যাতে কোটিংটা ভালো হয়। না হলে কিন্তু কোটিংটা ভালো হবে না, তার ফলে সেটা ক্রিস্পি হবে না। তো এবার এখানে আগের ময়দার মিশ্রণটা নিয়েছি, বেসনের ব্যাটার নিয়েছি, আর একটা পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। একটা করে বেগুন এইভাবে নিয়ে প্রথমে ময়দা দিয়ে খুব ভালোভাবে এইভাবে কোট করে নিচ্ছি। দেখুন সব দিকে যেন ভালোভাবে ময়দাটা লেগে যায়। তারপর এটাকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এক্সেস ব্যাটারটা এইভাবে একটু ঝরিয়ে নিলাম। তারপর এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এখানে আমরা প্যানকো ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করেছি, তবে সেটা অ্যাভেলেবেল না থাকলে বিস্কুট বা টোস্টের গুঁড়ো দিয়েও করা যেতে পারে, কর্নফ্লেক্স মিক্সিতে গুঁড়ো করেও করা যেতে পারে, আবার দোকানের অন্য ব্রেড ক্রাম্বস দিয়েও এটা করা যেতে পারে। তবে প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে করলে ক্রিস্পিনেসটা অনেক বেশি হয়।
তো আমাদের কোটিং হয়ে গেছে। এইভাবে সবগুলোকে দেখুন কোটিং করে নিয়েছি। এবার একটা কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি ডিপ ফ্রাইংয়ের জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। একবারে যতটা যায়, খুব বেশি ওভার ক্রাউডেড করব না। 4 থেকে 5 মিনিট একটা পিঠ ভেজে নেব। কোনো চামচ বা স্প্যাচুলা এর সঙ্গে টাচ করব না, কারণ তাহলে কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিট পর হালকা হাতে একবার করে উল্টে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে আছে। এভাবে উল্টে পাল্টে সব দিকে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। তারপর টমেটো কেচাপ আর গ্রিন চাটনি সহযোগে একদম গরম গরম সার্ভ করে দেব। দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো বাড়িতে একবার বানিয়ে ফেলুন, সন্ধ্যেবেলা চায়ের আসরটা জাস্ট জমে যাবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।